কি তোমরা চিনতে পেরেছো এই প্রাণীটাকে? স্বভাবে তোর শাখের করাত মনে বিষের কি এখনো চিনতে পারো নাই? নো প্রবলেম, সমস্যা নাই, আমি তোমাদেরকে চিনিয়ে দেবো। এই প্রাণীটার নাম হলো মেহজাবিন আঞ্জুমান। এই প্রাণীটা আমাদের বাংলাদেশে বসবাস করে। এই প্রাণীটা হলো বাংলাদেশের নাম্বার 1 শিক্ষিতা মহিলা। সে এতটা শিক্ষিতা যে ওনাকে যখন স্বরবর্ণ জিজ্ঞেস করে তখন সে ঠিক করে স্বরবর্ণ বলতে পারে না। এমনকি কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জন বর্ণ সেটাও সে জানে না। এখন তোমরা অবশ্যই চিনতে পেরেছো এই প্রাণীটাকে। হ্যাঁ, এটা সেই প্রাণী যে বন্যার্থদের সাহায্য করতে গিয়ে পানি খেয়ে খেয়ে ফুলে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই প্রাণীটা আগে ছিল টুনির মতো চিকন, আর এখন পদে হাওয়া দিতে দিতে জলহস্তির মতো মোটা হয়ে গেছে। মানে কি বলবো, এরা নাকি বন্যার্থদের সাহায্য করতে যায়। আন্টি, আপনার মোবাইলে ভিডিও ভালো হয় না, আপনি ভিডিও করেন না। আমার মোবাইলে অনেক সুন্দর ভিডিও হয়। এই আন্টিটা মনে হয় ওই প্রাণীটার মা। মায়ের ফোন দিয়ে ভিডিও করলে ভিডিও সুন্দর হবে না, আর পরপুরুষের ফোন দিয়ে ভিডিও করলে ভিডিও সুন্দর হবে। ও মাই গড। আপনি কি চান আপনার মেয়েটাকে সুন্দর না দেখাক? তার মেয়ে এমনিও না, তা আপনার মোবাইলে তো আপনার মেয়ে সুন্দর এমনিতে, কিন্তু আপনার মোবাইলে সুন্দর লাগছে না। এই যে আমার মোবাইলে কত সুন্দর লাগছে দেখেন। আল্লাহ কয়টা ক্যামেরা ধরে রাখছে। তা আমি কি আপনার ক্যামেরাটা দেখাবো? না শুনবে তাহলে আপনি তো বেঁচে যান কি আমাকে দেখায়ও না, কিন্তু আপনি তো- আন্টি, আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে একটা পর্ন স্টার, সেরকমই তো চারপাশে ক্যামেরা ধরে রাখছে। তা আন্টি, আপনার মেয়ে যদি এতই সুন্দর হয়ে থাকে তাহলে পুরুষদের দিয়ে মেকআপ করাচ্ছেন কেন, তাও আবার বুকে হাত দেওয়াই? গাছ, এখন তোমরা বলতে পারো যে শুটিং করতে হলে তো অবশ্যই মেকআপ করা দরকার। হ্যাঁ, অবশ্যই মেকআপ করানো দরকার, কিন্তু সেটা মেয়েদেরকে দিয়েও করানো যেত। সব কথার আসল কথা হলো এরা চায় ছেলেদের সাথে নোংরামি করতে। ক্যামেরার পিছনে যার কত নোংরামি করে একমাত্র আল্লাহ তাআলাই জানে।